আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। এই তো দুপুরে রান্নার জন্য আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গতকালকে সবজির বাজার করে নিয়ে এসেছিলো, তো কাঁচামরিচ নিয়ে এসেছিলো, তো ওইগুলোর বোটাও ফেলে দিয়েছি। আর ধনেপাতা নিয়ে এসেছিলো বেশ অনেকগুলো আর কি, তো সেটাও কেটে নিলাম। আর সবগুলো আমি অফ ক্যামেরায় করেছি আর সকালেই করে নিয়েছি, যেহেতু বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে কাজগুলো সেরে নিই, তো সেটাই আর কি করেছি বটির কাজগুলা। আর এখন যে আমাদের জন্য শীতের আগমনের কিছু প্রসাধনী নিয়ে এসেছে। আর যাই বলেন না কেন, শীত হোক আর গরম, লিপ জেল আমার মাখতেই হয়, না হলে ঠোঁট এই যে চৈত্র মাসে যে বলে না মাটি ফেটে চৌচির, ঠিক সেরকম অবস্থা হয় ঠোঁটের। তো ওটা আমার 12 মাস কাল আর কি লাগে। তো এই তো তারপরও নিয়ে এসেছে আমাদের জন্য। তো সে আর সবগুলোর স্টিকার আমার বাচ্চা ছোট ছেলে, তো ও আর কি তুলে পুরো স্টিকারগুলো নষ্ট করে ফেলেছে। তো এই জন্য খুলে দেখালাম আর কি, যে হয়তো ভাবতে পারেন পুরাতন জিনিস দেখাচ্ছে, আসলে কিন্তু না, সব ইনটেক জিনিস। আর এগুলো কিনতে গিয়ে সে চুড়ি দেখেছে, এই চুড়ি, তো সেজন্য কিনে নিয়ে এসেছে। আর আমার মেয়ে চুড়ি পরতে খুব পছন্দ করে, তো ওকে এনে দিয়েছে। তো ডর্জন যে চুড়ি, তো ডর্জন চুড়িগুলো ও হাতে দিচ্ছে। তো এই চুড়িগুলো দেখে ওর আব্বুর নাকি খুব পছন্দ হয়েছে, তো মেয়ের জন্য কিনতে গিয়ে দেখে যে মায়েরদেরটাও পাওয়া যাচ্ছে, তো এই তো নিয়ে এসেছে। তো সেটা আপনাদের সঙ্গে দেখালাম। আর ইদানিং প্রচুর হেয়ারফল হচ্ছে, তো সেজন্য এই তেলটাও নিয়ে এসেছে। জানি না কেমন হবে, ব্যবহার করে দেখবো আর কি। তো যাই হোক, এখন দুপুরের রান্নায় চলে এসেছি। তো যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম আর এগুলো ছিল অনেক, তো দেখা যাবে কি এটা একসঙ্গে থাকলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে। তো সেজন্য চিন্তা করলাম যে অর্ধেকটা ডিপে রেখে দিব, আর বাকি অর্ধেকটা ভর্তা, তারপরে মুড়ি মাখা এইসব দিয়ে খাওয়ার জন্য রেখে দেবো নর্মালে। এতে করে দেখা যাবে কি ধনে পাতাগুলো পচবে না। নর্মাল যেটা আছে ওটা তো দ্রুতই খেয়ে ফেলবো। আর ডিপে থাকলে হবে আমি যখন প্রয়োজন তখন বের করে তরকারিতে দিয়ে দিতে পারবো। তো সেজন্য এখন বক্সে করে এই তো রেখে দিলাম। আর দুপুরে রান্না করবো পাতাকপি আর রুই মাছ। তো সেজন্য সব কিছু আর কি এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর রান্না করবো ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে আর জলপাই দিয়ে আর কি রান্না করব। আর এটা আমার দাদির হাতের রেসিপি, তো উনি আর কি এইভাবে রান্না করতেন, তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উনি রান্না করতেন আর এত মজা লাগতো, তো সেইভাবে আমিও চেষ্টা করেছি আর কি, ওনার মতো অত গুণী হয়ে ওঠিনি হয়তো এখনও, তারপরও। আর আমার দাদি না এখন আর আমাদের মাঝে নেই, উনি মারা গিয়েছেন এই তো কয় বছর হচ্ছে। তবে ওনার যে ভালোবাসা, আদর, যে হাতের রান্না, এগুলো আমাদের কাছে অনেক স্পেশাল। তো আজকে রান্না করছি আর ওনার কথা খুব মনে পড়ছিল, তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই তো এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো এখানে একটু মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, আসলে ঝাল ঝাল আর টকটক হলে বেশ খেতে মজা লাগবে। তো মাছটা আগে দিইনি, এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে আদা রসুন বাটা, জিরা একসঙ্গে বেটে নিয়েছিলাম। তারপরে ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাছটায় আর কি সবার লাস্টে দিচ্ছি, তা না হলে ছোটো মাছ তো দেখা যাবে যে মাখানো হবে না ভালো করে মশলাটা। আর এখন আলতো হাতে মেখে নিচ্ছি। আর এই মাছটা আপনারা কে কী নামে জানেন আমি জানি না, এখানে মায়াসাল্লা নামে আমরা চিনি, তো সেটাই বললাম। তো এখন মাছটা তরকারিটা তুলে দিয়েছি চুলায়, আর জলপাইগুলোকেও কেটে নিয়েছি। তো এখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে জলপাই দিয়েগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে ধনিয়া পাতা রেখেছিলাম ওইগুলাই দিয়ে দিলাম। তো কিছু সময় জাল করে নিব আর কি। তো কাঙ্ক্ষিত ঝোলে চলে এসেছে, তো এখন আমি নামিয়ে নিব। তো তরকারির কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, তবে আমার লাইটের আলোটা পুরো তরকারির উপর পড়ার কারণে একটু সাদা সাদা লাগছে, তবে রিয়েলি কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এই তো আমার রান্না শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।